নমস্কার। আজকে আমি মোচার চপের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো মোচার চপ বানানোর জন্য আমি এখানে একটা মোচা নেব আর মোচাটাকে এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে ছাড়াচ্ছি সেইভাবে মোচাটা ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে একটা একটা করে খোসা তুলে আমি মোচাগুলো বের করে নিচ্ছি। আর মোচাগুলো বের করে নিয়ে মোচার ভেতরে যে সাদা শিরটা থাকে মোটা, তো সেই শিরটা আমি বেছে ফেলে দেবো। তো মোচা ছাড়ানোর সময় মোচার ভেতর থেকে এই দুটো জিনিস ফেলে দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন দুটো জিনিস ফেলে দিচ্ছি। তো এই দুটো জিনিস ফেলে দিয়েই মোচাটা পরিষ্কার করে বেছে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত মোচাগুলো ভালোভাবে বেছে নেব। তো সমস্ত মোচাগুলো আমি ভালোভাবে বেছে নিলাম আর এরপর একটা চাকু দিয়ে আমি ছোট ছোট করে মোচাগুলো কেটে নেব। তো এইভাবে আমি সমস্ত মোচা ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নেওয়ার পর মোচাগুলো আমি একটু ভাপ দিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব। তো তার জন্য এখানে আমি একটা বাটিতে একটু গরম জল করে নেব আর এরপর পরিমাণ মতো মানে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি মোচাটা সেদ্ধ হতে দেবো। তো মোচাটা আমি চাপা ঢাকা দিয়ে লো স্টিমে 10 মিনিট মতো সেদ্ধ হতে দেবো। আর এর মধ্যে আমি মোচার পুরের জন্য কিছু মশলা তৈরি করে নেব। তো তার জন্য এখানে একটা হামলদিস্তা নেব আর তার মধ্যে আমি সামান্য পরিমাণে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে আমি একটা পেস্ট করে নেব। তো আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে নেওয়ার পর আমি আরও একটা মশলা তৈরি করব। তো তার জন্য আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি গরম জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। তো এর মধ্যে আমার মোচাটাও সেদ্ধ হয়ে গেছে আর মোচাটা আমি এবার নামিয়ে নেব আর একটা ছাঁকনির মধ্যে জলটা ছেঁকে বেশ কিছুক্ষণ জল ঝরানোর জন্য রেখে দেবো। এরপর আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দেবো আর আজকের চপে আমি নারকেল ব্যবহার করব। তো তার জন্য আমি ছোটো ছোটো করে নারকেল কেটে নিয়েছি আর সেই নারকেলটাই আমি তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা ভাজা ভাজা হয়ে আসলে যে আদা আর কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছিলাম হামলদিস্তায়, সেই আদা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আর এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটাও আমি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন দেব আর নুন দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নুনটা মিশিয়ে নেব মশলার সাথে। আর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই আলু দুটো আমি হাতের সাহায্যে স্ম্যাশ করে দিয়ে দেবো। আর যে মোচাটা আমি জল ঝরাতে রেখেছিলাম একে একে সেই মোচাটাও আমি এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর লো ফ্লেমে চাপা ঢাকা দিয়ে আমি এটা 10 মিনিট রান্না হতে দেবো। তো 10 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে আমি আবারও ভালোভাবে পুরোটা মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি সামান্য বাদাম ভেজে তুলে রেখেছিলাম আগে থেকে, তো সেই বাদামটাও দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি আবারও চাপা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না হতে দেবো। তো 10 মিনিট রান্না করার পর আমি এখানে হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দেবো আর দিয়ে দেওয়ার পর মোচার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমার চপ বানানোর জন্য মোচার পুর রেডি হয়ে গেছে আর এটা আমি একটা বাটির মধ্যে ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর একটা বাটির মধ্যে আমি 2 চামচ মতো ময়দা আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে নুন আর জল দিয়ে মিক্স করে আমি একটা গোলা বানিয়ে রাখবো। আর আরও একটা বাটিতে আমি এখানে বেশ কিছুটা ব্রেডক্রাম নিয়ে নেব। এরপর চপের জন্য যে পুরটা বানিয়ে রেখেছিলাম মোচার, তো সেই মোচার পুরটা অল্প অল্প করে চামচ দিয়ে নিয়ে হাতের সাহায্যে আমি ডিমের মতো শেপ দিয়ে নেব। আর এটা আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো আমি আজকে এরকম ডিমের শেপেই বানাবো, তো তার জন্য সেরকম শেপ দিয়ে নিয়ে আমি যে ময়দার কর্নফ্লাওয়ারের গোলাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে চপটা দিয়ে দেবো। তার মধ্যে চপটা দিয়ে কোট করে নিয়ে আমি ব্রেডক্রাম লাগিয়ে নেব। আর এটা আমি দুবার করব, ডবল কোট দেবো। আর ডবল কোট দিলে বেশি ক্রিস্পি হয়, তো তার জন্য আমি এখানে ডবল কোট দিয়ে চপগুলো বানিয়ে ফেলবো। তো ঠিক একইভাবে আমি সমস্ত চপ রেডি করে নেব। আর সমস্ত চপ রেডি হয়ে গেলে আমি 30 মিনিট মতো চপগুলো রেস্টে রেখে দেবো। এরপর একটা কড়াইয়ে বেশ কিছু পরিমাণে তেল দেবো, মানে চপগুলো যেন ডুবো তেলে ভাজা হয় সেই পরিমাণে তেল দেবো। দিয়ে দেওয়ার পর একে একে চপগুলো দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি চপগুলো ভেজে তুলে নেব।
তো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি চপগুলো তুলে নেব। আর আজকের রেসিপি আমার এই পর্যন্তই। আর আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।